ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আর্টিকেলের ব্যবহার নিয়ে। আজকে আমরা আরো ২টি আর্টিকেলের ব্যবহার শিখবো, সেটা হচ্ছে দি এর ২টি নতুন রুলস। তো চলো আমরা দেখি রুলস ২টি কি। তো প্রথমেই বলা হয়েছে, দেখো, প্রিপোজিশনের পর সাধারণ দিবসে, অর্থাৎ তোমরা যখন শূন্যস্থানে প্রিপোজিশন পাবে তারপরে যদি কোনো শূন্যস্থান থাকে সেখানে সাধারণত দিবসে, এখানে 99.99% দিবসে, অন্য কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, তবে তোমরা দিবসে দিবা, তাহলে সেই অ্যান্সারটা হয়ে যাবে। তো খেয়াল করি, দেখো, মোস্ট অফ ড্যাশ পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন। কি বলেছে? মোস্ট অফ ড্যাশ পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন। তাহলে এখানে দেখো অফটা প্রিপোজিশন, সেজন্য এখানে আমাদের দিবস আছে। বুঝতে পেরেছো? ওকে, পরের উদাহরণ দেখো, ইউ শুড গেট আপ আর্লি ইন ড্যাশ মর্নিং। তাহলে ইনটা এখানে কি? ইনটা এখানে প্রিপোজিশন, সেজন্য তারপরে কি বসেছে? দি বসেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে সেখানে আমরা চোখ বন্ধ করে দি বসাই দিব। তারপরে দেখো ২ নম্বর রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে অর্থাৎ আর, ওয়ার, হ্যাভ, অথবা যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তার সাথে কোনো এস ভয়েস থাকবে না, এটা আমরা প্লুরাল ফর্ম বুঝাইছি। অর্থাৎ সাবজেক্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি ভার্বটা প্লুরাল ফর্ম থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কি বসাই দেব? দি বসাই দেব। তখন আসলে সমস্ত, যেমন পোর বোঝালে দিপোর মানে সমস্ত গরিবকে বোঝানো হয়েছে, রিচ মানে ধনী, দি রিচ মানে সমস্ত ধনীকে বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। উদাহরণ দেখো, দি পোর ড্যাশ সাফার অলওয়েজ। তাহলে পোর আর সাফার, দেখো সাফারের সাথে কোনো এস বা এস নাই, তার মানে এই ভাবটা প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দি পোরটা এখানে সমস্ত গরিব জাতিকে বোঝানো হয়েছে। তাহলে পোরের আগে কি বসেছি? দি বসাচ্ছি। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে দেখো রিচটা এখানে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্বটা প্লুরাল, তার মানে এখানে এই রিচ জাতিকে আমরা সমস্ত ধনী জাতিকে বোঝানো হয়েছে, সেই জন্য রিচের আগে দি বসেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই দুইটা রুলস ভালো করে দেখবে এবং আগের দিয়ে রুলস, এ এর রুলসগুলো তোমরা বারবার দেখবে। তাহলে পরবর্তীতে যখন আমি আর্টিকেলের সম্পূর্ণ প্যাসেজটা আলোচনা করব তখন তোমাদের জন্য এটা মানে সুবিধা হয়ে যাবে। তো তোমরা ক্লাসগুলো বারবার দেখবে এবং আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।